আমার আম্মার বিয়ার পড়তো না, আমার আম্মা শান্তি না। মা মরছেন না, আমার বাপে আর মা আছেন, মায়ের বাপ তো বলছেন মারার লাগে বিষ খাওয়াইছেন, ইচ্ছা করে খাওয়াইছেন, এক বোতল খাবাই আমার মায়ের মরছে। মৌলভীবাজারে প্রথম স্ত্রীকে হত্যা করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালালেন স্বামী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরকীয়া ও দ্বিতীয় বিয়ের জেরে রাজনা বেগম ৫০ নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের স্বজনদের অভিযোগ, দিনের পর দিন অমানুষিক নির্যাতন চালানোর পর তাকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনা বেগম। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বামী আনোয়ার মিয়া তার পরকীয়া করা দ্বিতীয় তরুণী স্ত্রীকে নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়া কিছুদিন আগে পরকীয়ায় জড়িয়ে এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর প্রথম স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ না নিয়ে প্রায় ১ মাস তিনি অন্যত্র আত্মগোপনে ছিলেন। কিছুদিন পূর্বে আনোয়ার মিয়া তার সেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আকস্মিকভাবে নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর থেকেই শুরু হয় তীব্র পারিবারিক অশান্তি। অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় আনোয়ার মিয়া নিয়মিত প্রথম স্ত্রী রাজনা বেগমের ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। ঘটনার দিন ঘরের দরজা জানালা বন্ধ করে হাত পা থেতলে দেওয়ার মতো বর্বরতাও চালানো হয় বলে নিহতের স্বজনদের দাবি। দিনের পর দিন স্বামীর এমন নির্মম ও পৈশাচিক নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে রাজনা বেগম বিষপান করেন বলে প্রচার করা হলেও পরিবারের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, নির্যাতন করার পর রাজনা বেগমের মুখে জোরপূর্বক বিষ ঢেলে দিয়ে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঘাতক চক্র। এমনকি ঘটনা ধামাচাপা দিতে মৃত্যুর পর স্থানীয় মসজিদের মাইকে এলান, মৃত্যু সংবাদ ঘোষণা দিতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত রাজনা বেগম ও অভিযুক্ত আনোয়ার মিয়ার সংসারে ৪টি কন্যা সন্তান রয়েছে। রাজনা বেগমের আকস্মিক মৃত্যু এবং বাবার এই পাশবিকতায় পুরো পরিবারটি এখন ধ্বংসের মুখে পড়েছে। মা মরছেন না, আমার বাপে আর মা আছেন, মায়ের বাপ তো বলছেন মারার লাগে বিষ খাওয়াইছেন, ইচ্ছা করে খাওয়াইছেন, এক বোতল খাবাই আমার মায়ের মরছে। আত্মহত্যা করছেন না, আত্মহত্যা করাইছেন বাপে আর এখন না। আর ক্ষেত্রে না করেন যে কোনটা কইতে না জামাইয়া নিয়ে না করেন, কোন কইতাম না কইতাম আমার বাপর দোষ, কিন্তু বাপর দোষ না, বাপর দোষ মার দোষ না। আমার বিয়ার পড়তো না, আমার আম্মা শান্তি না। সবাই চালাইতা নননির জামাইয়েও, এরপরে গিয়ে সবে নননির জামাইও কোনো আসুন। আমার বাপে খুব মারতা আমার মারে, বিয়ার বাদে কোনো শান্তি দিয়েছেন না, প্রতিদিন মারতা। এরপরে মরার আগেও মারছেন, খুব ফিরছেন, মানসিও লাগান গরু বসে পিঠে নমলান মারছে, আড্ডি উঠি ভাঙিলছেন। তারপরে কি তা করছেন দিয়েছেন, মরি যারা বিষ ঢুকাই দিচ্ছেন মুখের ভিতরে, ঢুকাইয়া না ফেলাইয়া তুইয়া দরজা লাগাইয়া ও দরজা